গাড়িতে যাব তো এক একজনের পার হেড বলছে 100 টাকা করে। তো আমরা 4 জন আছি, 400 টাকা। আর ওনারাও বলছিল যাব 7 জন, তো 700 টাকা বলুন, এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। তো দেখি যটা পারবো তটা ঘুরবো, কেননা একদিনে তো ঘোরাও সম্ভব না, অনেকই জায়গা আছে বন্ধুরা। আর দামটাও গাড়িতে ঘোরাবার জন্য অনেক বেশিই বলছে। চলো দেখি, এদিকে আবার চলে এসেছি অন্য রুটে। দেখো এই দেখো, চলো চলো হাঁটতে হাঁটতেই চলো। हाँ चलो ना, मैं हेल्प यू। বাবাকে নিয়ে এসে হাঁটু করে ঘোরাচ্ছি। চলো, এটা আবার অন্য রাস্তা এসে গেছে। চলো বন্ধুরা, অনেক বড় পার্ক এটা, হ্যাঁ অনেক বড় পার্ক বাবা। দেখো কি গাছ, এটা কি রে? গাছ আছে এটার ভিতরে। সবাই সাইকেল নিয়ে আপনারা বুঝতে পারছো কতটা বড়। অনেকে সাইকেল গাড়ি সবেরই ব্যবস্থা আছে। সেটা অবস্থা দেখো, এই যাচ্ছে কেদারনাথ যাত্রা, এই জন্য কেদারনাথেই বটে, এত দূর রাস্তা বাবা। এই যে দেখো গাছের অবস্থা। এটা হচ্ছে ভাস্কর্য বাংলা ইতিহাস উদ্যান। দেখো নয়নতারা ফুলগুলো দেখো না বন্ধুরা। দেখো জবা ফুলের গার্ডেন, দেখো নানান রকম জবা ফুল দেখো, দেখেছো? এটা হচ্ছে জবা ফুল, শুধু জবা ফুল দেখতে পাবে নানান ধরনের। দেখো হ্যাঁ দেখো ট্রেন যাচ্ছে, দেখো বন্ধুরা চলে গেল ট্রেন। তো এক এক জনা ট্রেনটা যে গেল দেখলেন, এক এক জনা ট্রেনে 250 টাকা এক এক জনা মানুষের। হ্যাঁ ওটা লেখা রয়েছে 250 টাকা। এগুলোকে আমরা বলি পাউরুটি ফুল, আপনারা কি বলেন? দেখো পার্পল কালার রয়েছে, রেড রয়েছে, হোয়াইট রয়েছে। ছোটবেলায় বলতাম পাউরুটি ফুলের গাছ। জলাশয় হইতে সাবধান। সুন্দর হাওয়াও চলছে, চলো আমার ছেলের শখ ওয়াক্স মিউজিয়ামটা দেখবে, তো তোমাদেরকেও দেখাবো তার সাথে। দেখো দোপাটি ফুলের গাছ, স্টল রয়েছে, বনভোজ এটা ফুড স্টল রয়েছে দেখো। আর এই যে সূর্যমুখী ফুল ফুটে বীজ বেরিয়ে গেছে, দেখো সূর্যমুখী, দেখেছো কি অবস্থা? দেখো জলাশয় হচ্ছে এটা, সারি সারি এগুলো সারিতে দেখো পাখিগুলোকে দেখো। আর বন্ধুরা আজকে এতটা হাঁটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ অনেকটা এখনও হাঁটতে হবে। তো এখানে গেট 1 গেট 2 করে আছে, গেট 2 গেট 3 আর গেট 4। তো দেখো আমরা এখন গেট 2 থেকে যাচ্ছি এবার ওয়াক্স মিউজিয়ামে। তো এখানে যে ম্যাপটা ছিল ওই ম্যাপটার ফটো মানে নিয়ে নিল আমার ছেলে নিজের মোবাইলে। ম্যাপ দেখতে দেখতে চলে যাব, এখানে অনেক কিছু ঘোরার আছে। আর প্রথমেই তোমাদেরকে বললাম যে একদিনে তো ঘোরা সম্ভব নয়, আর যা পরিমাণে গরমটা পড়েছে না, তবে এখানে এসে একটু এত ভালো লাগছিল যে প্রচুর হাওয়া চলছিল, খুব ভালো লাগছিল, যার কারণে না আওয়াজটা আমাকে দিতে হলো, কেননা হাওয়ার জন্য কিছু তোমরা শুনতেও পেতে না। তো দেখো এখানে কত সুন্দর সারি সারি গাছ। আর এখানে দেখো বন্ধুরা চলো একটু একটা ভিউ দেখো, দারুণ সুন্দর। তো অনেকে দেখো দাঁড়িয়েছিল কাছে গিয়ে, তো আমরা একটু কাছে গেলাম আর ভাবলাম তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো দেখো এখানে না কত সুন্দর মানে জলের মতো গাছটা দেখছো, আর এখানে না স্টিমার লঞ্চ এসবও চলছিল। তো দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ, আর জলটা এত সুন্দর লাগছিল, মানে খুব ভালো লাগছিল এখানে। কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না। আর ওই যে দেখছো সবাই এই পার থেকে ওপার যাচ্ছে, সব ওই সাইডে না আইফেল টাওয়ারটা আছে। তো আইফেল টাওয়ারটা দেখতে গেলে আমাদেরকে আরও অন্যদিন আসতে হবে তাহলে।
তো আবার আমাকে ভয়েসটা দিতে হলো, কেননা গান বাজছিল এখানে। আর এখানে দেখো সবাই খাচ্ছে, তো আমরা এখানে কিছু খেতে এলাম। তো তোমাদের সাথে গল্প কি করব, আর পিছন দিক দেখতে এত গান বাজছিল যে দেখো। আবার আমি এখানে নিয়ে নিয়েছি আমি ম্যাঙ্গো একটা জুস, আর দাদাভাইকে লস্যি খেতে বললাম, তো লস্যি নিয়ে নিয়েছে। আর এখানে বাচ্চারা নিজেদের মতো নিজেরাও খাচ্ছিল। তো এটা দেখো হচ্ছে আর্টিস্ট কটেজ। এই যে চলো দেখতে দেখতে চলে যাব। অনেকটা হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে এসেছি। আর দেখো এইদিকার একবার ভিউটা দেখো তোমরা, সত্যি দারুণ মনমোহক দৃশ্য। এখানে এলে সহজে যেতে ইচ্ছে হবে না, এখানে এলে সহজে যেতে ইচ্ছে হবে না। এত হাওয়া দিচ্ছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে। খুব হাওয়া দিচ্ছে, সাদা টগরে গাছ একদম সাদা হয়ে আছে। ওয়াক্স মিউজিয়াম নেই করছে। সিঁড়িতে চল, সিঁড়িতে হেঁটে এলাম ইচ্ছা করে, শখ করে। বাইরে বেরিয়ে গেছি, এবার যাবো আমরা ওয়াক্স মিউজিয়ামটাতে। আর এখানে আর আপনি একবার ঢুকে গেলে আর ঢুকতে পাবেন না, মানে বেরিয়ে গেলে আর ঢোকা যাবে না। চলো ওটা আমরা টিকিট কাটতে হবে, তারপরে ওয়াক্স মিউজিয়ামে যেতে হবে। বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার জন্য এখানে আমাকে স্টপ করতে হলো। তো তোমরা নেক্সট ব্লগে দেখবে যে আমরা ওয়াক্স মিউজিয়ামে গিয়ে কি কি দেখলাম। তো চলো সবাইকে এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।